ছিলাম সেই প্রতিজ্ঞা আমরা কেউ রক্ষা করতে পারি না। আমরা একটা জালের মধ্যে আটকা পড়ে যাই। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির ভোরের যে প্রার্থনা 4টায়, ভোর 4টার যে উপাসনা, সে মধুসূদন স্তুতির মধ্যে লিখেছেন, মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিষু তৃষ্ণয়া পিড্যমানহস্মিন ত্রাহিমাং মধুসূদন। হে মধুসূদন, আমি একটি জালের মধ্যে আটকা পড়ে গিয়েছি, যেটা হচ্ছে মোহজাল। সেই মোহজালে মোহিত হয় আমি সংসারের মধ্যে আটকা পড়ে গিয়েছি। আমার মধ্যে বিষয় তৃষ্ণা, আমার মধ্যে ভোগ তৃষ্ণা। হে মধুসূদন, তুমি কৃপা করে আমার ভেতরে সেই তৃষ্ণা দূরীভূত করে বিষয় তৃষ্ণা থেকে আমাকে নামের দিকে ধাবিত করুন, তোমার পথে ধাবিত করুন। তাই সুধীমণ্ডলী, যেই মোহের কারণে আমরা অনন্তকাল ধরে আসছি এবং যাচ্ছি এ ধরাধামে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। পুনঃ পুনঃ জন্ম হচ্ছে, পুনঃ পুনঃ মৃত্যু হচ্ছে। এই যে একটা চক্রব্যূহের মধ্যে আমরা রয়েছি, অনন্তকাল ধরে চলছি এই আসা যাওয়া, সেখান থেকে আমরা মুক্ত হতে পারছি। এই সময় থাকতে ভগবানের নাম করুন। লালন সাইজির সুন্দর একটি গান অনেক অনুরোধ করেছেন, দিন ফুরাইল হরি হরি বহল মানব জনমিত গেল ফুরাইয়া রে। কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মনে রে। আমরা কি কার্য করিতে এসেছি, কি কাজ করিতে এসেছি, এবং এখানে এসে আমরা কি করছি, একটু ভাবিবার বিষয়, একটু চিন্তার বিষয়, ভাবনার বিষয়। এই সংসারের সমস্ত কাজের ফাঁকে একটু চিন্তা করবেন, আসলে ভগবান আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছে, কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য নিয়ে, কি লক্ষ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আর এখানে এসে আমার লক্ষ্য কি? লক্ষ্য বাসনা লক্ষ্য শূন্য। আমার ভেতরে লক্ষ লক্ষ বাসনার স্রোতে আসল লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাই, আসল উদ্দেশ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাই। আসল উদ্দেশ্য কি? একমাত্র ভগবানের পরম পদ লাভ করা। আর অন্য কোন জন্মে সম্ভব নয় ভগবানকে পাওয়া, একমাত্র মানব জীবনই সম্ভব। এই জন্য মানব জীবনকে দুর্লভ জন্ম বলা হয়। কি কার্য করিতে আইল এ ভব সংসার মাঝে মনে রে। টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না। যখন এই ধরাধাম ছেড়ে চলে যাব, আগে চিন্তা করবেন কোমরের রেশমটাও পর্যন্ত খুলে রেখে চলে যেতাম। চট্টগ্রামের যিনি দানশীল ব্যক্তিত্ব, যিনি কোটি কোটি টাকা মঠ মন্দিরে দান করেন, চাকতাই খাতুনগঞ্জের বড় ব্যবসায়ী অজয় কৃষ্ণ মজুমদার,
তিনি এত টাকা দান করছেন কেন? ওনার মনের মধ্যে এত বৈরাগ্য এসেছে কেন? আমি জেনেছি ওনার বাবা যখন মারা গিয়েছিলেন, ব্রাহ্মণ ঠাকুর ওনার বাবার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিচ্ছে, মোটা মোটা স্বর্ণের চেন পরতেন, অনেক শৌখিন মানুষ ছিলেন, হাতের মধ্যে ডায়মন্ডের গোল্ডের আংটি সব খুলে নিচ্ছে, কেবলমাত্র কোমরের মধ্যে একটা রেশম আছে। অজয় বাবু ঝরঝর করে কান্না করছেন। ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, আপনি তো আমার বাবার শরীর থেকে সবকিছু খুলে নিলেন, আচ্ছা কোমরের রেশমটাও খুলে ফেলতে হবে? ঠাকুর মশাই বললেন, বাবা আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আসলে এই দেহ থেকে প্রাণটা চলে গেলে এই দেহের মধ্যে আর কোনো জড়জাগতিক কিছু রাখা যাবে না, সবকিছু খুলে নিয়ে চলে যেতে হয় শ্মশান। এমনকি ও কোমরের রেশমটাও পর্যন্ত খুলে রেখে আপনাকে শ্মশান ঘাটে চলে যেতে। অজয় বাবুর মনের মধ্যে দারুণভাবে ধাক্কা লেগেছে। তাই নাকি? যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন যদি আমার শরীরের কোমরের রেশমটাও পর্যন্ত খুলে রেখে এখানে ধরাধামে রেখে চলে যেতে হয়, তাহলে 1000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রেখে লাভ। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার অর্জিত অর্থ, সঞ্চিত অর্থ অর্জিত অর্থ আমি মঠ মন্দিরে দান করব, আমি দরিদ্র নারায়ণ সেবায় দান করব। কারণ যাওয়ার সময় তো আমি কিছু নিয়ে যেতে পারবো। এই জন্য লালন সেজে গাইলেন, টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না, যাবার বেলায় ছেড়াতে না ভেবে দেখো মনে দিন ফুরাইল হরি হরি বহল মানব জনম তু গেল ফুরাইয়া রে। যারে বলো আপন আপন, আপন তো আর কেহ মোহ মনে রে। সারা জীবন যাদেরকে আপন মনে করেছেন, একদিন সবাই পর হয়ে যাবে, দূর দূর করে ঘর থেকে আপনাকে বের করে দিবে, ঠিক কিনা? এই জগৎ সংসারে একমাত্র আপন হচ্ছে গুরু এবং গোবিন্দ। যদি কোনো বন্ধু রয়, একমাত্র গুরু হয়। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্ব মম দেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার গুরুর গুরিয়ান, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সবকিছু। একমাত্র গুরু এবং গোবিন্দ আমাদের পরপারের বন্ধু। একটি গান আছে, গুরু গো ভব পারে বন্ধু, অবনিয়া শিচরণে
বন্ধু নাই ভবে বন্ধু গুরু গো ভব হরে বন্ধু পাবনিয়া চরণে হরিবল হরিবল হরিবল। একমাত্র পরপারের বন্ধু ভবপারের বন্ধু আমাদের গুরুদেব। এই জন্য লালন সাইজে গাইলেন, যারে বলো আপন 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 তো আর কেহ মনে ত্রিপত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয়তো স্ত্রীপুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয়তো সব ছেড়ে তোর যেতে হবে ভেবে দেখো মনে দিল ফুরাইল হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মনে রে লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মনে রে দিন থাকিতে ধৈর পারি গুরুকে কর কন্ডারি দিন থাকিতে ধৈর পারি গুরুকে কর কন্ডারি গুরু বিনি বন্ধু দেহ দিল ফুরাইল হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। মানব জনম তো গেল ফুরাইয়া রে। মানব জনম তো গেল ফুরাইয়া রে। এই মানব জীবনকে যদি আপনি সুন্দর করতে চান, সার্থক করতে চান, শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করুন। খেতে মন চাইলেও, খেতে মন না চাইলেও খেতে হবে তিতা, পড়তে মন না চাইলেও পড়তে হবে গীতা। ঠিক কিনা বলুন? তিতা কেউ খেতে চায় না, সবাই মিষ্টি খেতে চায়। বেশি মিষ্টি খেলে কি হয় মায়েরা? ডায়াবেটিস।
হরিবল হরিবল। এই জন্য লিভার যদি ভালো রাখতে চান আপনাকে বেশি বেশি তিতা খেতে হবে। এই জন্য বলছেন খেতে মন না চাইলেও আপনাকে খেতে হবে তিতা, আর পড়তে মন না চাইলেও পড়তে হবে গীতা। তিতা যেমন আপনার লিভারকে ভালো রাখে, আর শ্রীমদ্ ভগবদ গীতা আপনার মনকে ভালো রাখবে। এই মনকে সুন্দর করার জন্য, এই মনকে ঈশ্বরমুখী করার জন্য, মানুষকে আলোকিত মানুষ করার জন্য, মানুষকে সোনার মানুষ করার জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার অমূল্য বাণী প্রদান করেছে। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা স্তর ভগবান সিঁড়ি করে দিয়েছেন। সিঁড়ি লাগানো আছে, একটু কষ্ট করে উঠতে হবে। ভূমি থেকে ভূমাতে উঠার জন্য ভগবান সিঁড়ি লাগিয়ে দিয়েছেন, 18টি সিঁড়ি। আপনার ভেতর যদি সেই উঠার প্রবণতা না থাকে, আপনার ভেতর যে সে আগ্রহটুকু না থাকে, আপনি যেই তিমিরে যে অন্ধকারে সে অন্ধকারেই পড়ে থাকবেন, আপনার আর উপরে ওঠা সম্ভব হবে না। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি দুইটি পথের কথা বলেছেন, যে দুইটি পথের কথা গীতার মধ্যে বলা আছে। একটা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, আর একটা হচ্ছে প্রণিশ্রুতি। আমাদের দুইটি পথ, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিময় হতি, স্থিতেশ্বমন্ত কালে হপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এক পথ দিয়ে গেলে আমাদের ব্রহ্ম নির্মাণ ঘটবে, আমাদের মুক্তি লাভ হবে, মানুষের মুক্তি মিলবে। আরেক পথ দিয়ে গেলে মানুষের বন্ধন ঘটবে। এই জন্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, একটা প্রাজ্ঞভূমি আর একটা বৈশ্যানর ভূমি। একটা ঊর্ধ্বে সুঊর্ধ্বে ভূমা ব্রহ্মের দিকে, আরেকটা নিম্নে আরো নিম্নে অন্ধকারের গহন গহ্বর। এবার আপনি কোন পথ দিয়ে যাবেন সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। আপনার কর্ম যদি ঈশ্বরমুখী কর্ম হয়, আপনার কর্ম যদি ভগবানের চরণে আত্মনিবেদিত কর্ম হয়, ভগবান 3য় অধ্যায় 5ম অধ্যায়ের মধ্যে সে কর্মের কথা বলেছেন, কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস যোগের কথা বলেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। তুমি নিষ্কাম ভাবে কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি আমার নিমিত্তার্থে কর্ম করে যাও, তোমার যা দরকার আমি তা দিয়ে দেব। কয়টা বিল্ডিং এর দরকার, কয় কোটি টাকা দরকার, কি পরিমাণ জমির দরকার, আমি তোমাকে দিয়ে দেব, কেবল আমার নিমিত্তার্থে তুমি করো। ইয়ৎ করোষি ইয়স্নাসি ইয়জ্জোহসি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তে তৎকুরুস্য মৎ অর্পণম। ভগবান কি অপূর্ব কথা গীতার মধ্যে বর্ণন করেছেন। নিষ্কাম কর্মের কথা, যে কর্মের মধ্যে কোনো আসক্তি থাকবে না, যে কর্মের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, সে ভগবানের পিতাত্বে কর্ম মাধ্যমে আমাদের আত্মোন্নতি হতে পারে। এই কথা প্রত্যেকটি অধ্যায়ে ভগবান বারংবার বলেছে। কর্ম ফলের আশা পরিত্যাগ করো। ইয়ৎ করোষি, তুমি প্রতিনিয়ত যা কর্ম করছো সেখানে যদি আমিত্ব থাকে, সেখানে যদি অহংকার থাকে, সেখানে কর্মের বন্ধন। যে কর্ম ফল ভোগ করার জন্য আমাদেরকে বারংবার আসতে হয় এবং যেতে হয়। আমরা এই জগৎ সংসারে এসেছি কর্মফল ভোগ করার নিমিত্তার্থে। জন্ম জন্মান্তরের কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়। এই জন্য এই সংসারে দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদেরকে পড়তে হয়। গান্ধারীর নাম শুনেছেন মায়েরা? গান্ধারী
যে গান্ধারী মা অত্যন্ত পতিব্রতা রমণী, নিজের স্বামী অন্ধ বলেই নিজেও চোখের মধ্যে কাপড় বেঁধে রেখেছেন। বলে যেখানে আমার স্বামী দেখছে না সেখানে আমিও দেখব না। একটি দুইটি নয়, 7 পরল কাপড় বেঁধে রেখেছিলেন চোখে। পতিব্রতা রমণী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 100 জন পুত্রকে হারিয়ে পাগল পারা হয়ে ভগবানকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর না করুক, কোনো মা যদি কোনো একজন সন্তানকে হারায় সে মা পাগলনি হয়ে যায় নাকি? আর গান্ধারী মেয়ে এট এ টাইমে কয়জন সন্তানকে হারিয়েছে? কয়জন? 100 পুত্র, 100 জন পুত্রকে হারিয়েছে। সে মায়ের মনের অবস্থাটা কিরকম হবে বলুন তো, ভাবুন তো। এট এ টাইমে 100 সন্তানকে হারিয়েছে। পাগল পারা হয়ে ভগবানকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, তুই নাকি ভগবান, এ কেমন তোর বিচার? বিগত 100 জন্মের কথা আমার স্মরণে আছে, আমাদের তো একটা জন্মের কথাও স্মরণে নাই। গান্ধারী মায়ের 100 জন্মের কথা স্মরণে আছে। আমি এমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে এসে আমাকে শতপুত্রের যন্ত্রণায় জ্বলতে হচ্ছে। তুই নাকি ভগবান, উত্তর দে বাবা, এ কেমন তোর বিচার? ভগবান বলছেন, মা, এখানে আমার কোনো হাত নেই, তোমার কর্মফল তুমি ভোগ করছো। বলে কেমন? শতপুত্রে 100 জন্মের আগের জন্মে তোমার যখন নতুন নতুন বিবাহ হয়েছে, স্বামীকে বলেছিলে একটা মাকড়সা যখন বুকের মধ্যে ডিম্বক নিয়ে বাচ্চাদেরকে নিয়ে, এখনো বাচ্চা হয়নি, ডিম্বক হেঁটে চলে যাচ্ছে, স্বামীকে বলেছ, এই স্বামী, এটা কি এই শুভ্র পটলা এই যে মাকড়সার বুকে আছে, এটা একটু আমাকে এনে দাও তো। স্বামী জানে এই কাজটি করলে তার পাপ হবে, তবু নতুন বধূর মন রক্ষা করার জন্য মাকড়সাকে খপ করে ধরে, বুক থেকে, মাকড়সার বুক থেকে ডিম্বকগুলো নিয়ে হেমা তোমার হাতে দিয়েছিল, তুমি সে পটলাটুকু খুলে দেখেছো সব ডিম্বক মাটিতে ফেলে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা একটা টিবি তুমি হত্যা করেছো। মাকড়সা চোখের জলে বুক ভাসিয়ে মাকড়সা হলো, তার মধ্যে তো একটা মাতৃত্ব আছে। মাকড়সা নিজের সন্তানের এভাবে মৃত্যু দেখে আমাকে কেঁদে কেঁদে স্মরণ করে বলেছিল, প্রভু তোমার কাছে আমি এই বিচার দিলাম, তুমি এর একটু বিচার করো। 100 জন্মের পরে এসেও তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হচ্ছে, এটা তো আমার কোনো হাত নেই। এই জগৎ সংসারে যে যেরকম কর্ম করবে 100 জন্মের পরে গিয়ে তাকে ভোগ করতে হবে। কর্মের ফল থেকে কেউ এই সংসারে রেহাই পেতে পারে না। হরিবল হরিবল। এই জন্য অর্জুন, ইয়াত করোষি, তুমি প্রতিনিয়ত যা কর্ম করছো আমার নিমিত্তার্থে কর্ম করো। ইয়স্মাসি, যাহা ভজন করো আমাকে নিবেদন করো। ইয়জ্জহসি, যাহা অনুষ্ঠান করো তাহাও আমার নিমিত্তার্থে করো। দদাসিয়ত, যাহা দান করো তাতেও আমার চরণ অর্পণ করে করো। ইয়ত তপস্যাসি, যাহা তপস্যা করো, সাধন ভজন করো, আমাকে ডাকো, সেখানেও যদি অহমিকা থাকে সেখানেও অধপতনের ভয় আছে। বলে
তৎকৃষ্ণমত অর্পণম, তুমি যাহা কিছু করো না কেন সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে করি। শিশা হরিবল হরিবল হরিবল। আমরা ভগবানের সে ভজনা জানি না, ভগবানকে কিভাবে ভজনা করলে ভগবান খুশি হবেন সেটা আমরা কেউ জানি না। ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে ভজনা করতে গেলে তার চরণে সমস্ত কিছু অর্পণ করে রাগানুগ ভক্তির মাধ্যমে তার ভজনা করতে হয়। এই জন্য রাধা বল্লভ যে একটি গান করেছে, একটু না করলে না। জানো না রে ও ভ্রান্ত মন, কি শ্রী কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কি শ্রী কৃষ্ণ ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, যার শোনে নয় প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কি শ্রী কৃষ্ণ ভজন হবে। ভগবান নবম অধ্যায়ে একটি কথা বলেছেন, আমাকে ভজনা করার জন্য আমারই কিছুই প্রয়োজন হয় না। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রাচ্ছতি তৎ অহং ভক্ত পুরুতমস্মি প্রয়তদমন। অর্জুন, পত্র পুষ্প ফল জল যা দাও না কেন ওইদিকে আমার লক্ষ্য নেই, আমার লক্ষ্য হচ্ছে তোমার দিকে। আমরা তো ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছি। তুলসী ফুল আপেল কমলা যা দিচ্ছেন ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছেন। আপনি কি দিচ্ছেন? আপনি ভগবানকে কি দিচ্ছেন? ভগবান আপনার কাছ থেকে কি চেয়েছেন? ভগবান আপনার কাছ থেকে সেই ভক্তিটুকু চেয়েছেন। বলে তুমি আমাকে যা দাও না কেন, পত্র পুষ্প জলে ফল, কিন্তু আমি তোমার কাছ থেকে একটা জিনিস উপহার চাই। গিফট, উপরতম স্বামী উপহার। আপনারা যেমন মায়েরা আপনজনের কাছ থেকে গিফট চান বিভিন্ন সময়, ভগবানও ভক্তের কাছ থেকে গিফট কামনা করেন, উপহার কামনা করেন। না স্বর্ণালঙ্কার নয়, অন্য কোনো জিনিস নয়, আপনার ভক্তিটুকু, আপনার নিষ্ঠাটুকু, আপনার চোখের জলটুকু ভগবান আশা করেন। কারণ ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না। ভালো করে লক্ষ্য করেন, ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না। একটা হচ্ছে আপনার ভেতরে লুকিয়ে থাকা অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। এই দুইটা জিনিস ভগবান সহ্য করতে পারেন না। হরিবল হরিবল। এই জন্য কিসে কৃষ্ণ সাধনা হবে, কি করলে ভগবান খুশি হবে সেটা আমরা জানি না। না জেনে যদি আমরা ভগবানের ভজনা করি, সে ভগবানের প্রতি যদি আমাদের নিষ্ঠা ভক্তি না থাকে, সেই ভজনায় কোনো কাজ হবে না, সেই পূজায় কোনো কাজ হবে না। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত মুখে হরে হরি বলো। বাবা হরিবল হরিবল। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সানে নয়
প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ও ব্রাহ্মণ কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ব্রাহ্মণ বাবা হরিবল হরিবল যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে নিয়ে বলো সেই তো স্বয়ং গোবিন্দ সেই তো আমার গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে নিয়ে বলো সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো প্রাণের গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ উদ্ভলিবে প্রান্তরঙ্গ পাপি অঙ্গ জুড়াইবে জানো না রে অভ্যন্তম কৃষ্ণ কৃষ্ণ ভজন হরে জানো না রে অভ্যন্তম প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তারে আলিঙ্গনে রে দিও তারে আলিঙ্গ আমার রাধা